গুড ইভিনিং চার্চ, প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আজকের এই নতুন এপিসোডে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা আরেকটি বার আসতে পেরেছি ঈশ্বরের জীবন নিয়ে, ঈশ্বরের কার্য নিয়ে আপনাদের সামনে। ধন্যবাদ দিই আপনাদের সকলকে আপনাদের জয়েন করার জন্য। আমি অনন্যা আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের নতুন গেস্ট, আপনারা সকলেই তাকে চেনেন। সে ভলেন্টিয়ারি করে, সে কয়েরে দাঁড়ায়, আপনারা সকলেই তাকে চেনেন। প্লিজ ওয়েলকাম রাজদীপ দা। থ্যাংক ইউ ওয়েলকাম তোমাকে। এস্টিমেট সিস্টার অনন্যা, আজকের দিনের জন্য ধন্যবাদ দিই আমার প্রভু যিশুকে, ধন্যবাদ দিই আমার হাইলি এস্টিম পাস্টারকে। থ্যাংক ইউ। রাজদীপ দা, আমরা জানতে চাই তোমার কাছে, তুমি নিজের বিষয়ে কিছু বলো। তুমি খ্রিস্টকে চিনলে কি করে? খ্রিস্টকে চিনলাম কী করে, খুব সুন্দর প্রশ্ন করেছে সিস্টার। দ্যাট ইজ হলো ফার্স্ট টাইম আমি যখন খ্রিস্টে আসি। তার আগে আমি একটা জায়গায় গেছিলাম, আমারই পাশে বেথেল বলে একটা চার্চ, নিশ্চয়ই তোমরা শুনেছ। তার পাশে একটা চার্চ ছিল, ওখানে আমার একটা বিকালবেলা একটা কোয়ারে গিটার বাজানোর জন্য আমাকে ডাকেন। তো আমি আমি ওরকমভাবে ইম্পর্ট্যান্স আমি সেটা দিইনি। তো সেই দিন হঠাৎই আমি যখন গিটার ওদের কোয়ারে আমি যখন পার্টিসিপেট করে আমি যখন বেরাচ্ছি, তো আমার বেথেলে আমার আরেক বন্ধু আমাকে নিয়ে যায়। তো সেখানে আমার প্রথম খ্রিস্টের পথে আমি আসি। মানে আমি যখন যাই ওখানে আমার ফাদার ছিলেন, তিনি আমাদেরকে পুলপিট থেকে আমাদের যখন গসপেল দিচ্ছিলেন, তখন আমরা অ্যাট দ্যাট টাইম আমার কতগুলো প্রশ্ন ছিল ওই পার্টিকুলার ওই ডেটে, প্রত্যেকটা প্রশ্নর উত্তর উনি দিচ্ছেন। কোশ্চেন আমার আত্মায়, বাট উনি মুখে উনি উত্তরগুলো দিচ্ছেন। দ্যাট টাইম আমাকে একটা ক্লিক করলো যে সামথিং এখানে কিছু একটা আছে। দ্যাট টাইম আমি পুরো টার্ন করে নিলাম জগৎ থেকে। আর যিনি এখন নেই, ঈশ্বরের কাছে রয়েছেন, প্রভুর কাছে রয়েছেন, উনি আমাকে কতগুলো ব্যাপারে আমাকে খ্রিস্টের ব্যাপারে বলেছিলেন, বাট তখন আমি বুঝতে পারিনি রিয়েলিসিসটা, তখন আমি রিয়েলাইজ করিনি। বাট যখন আমি রাত্রিবেলা একটা দিন শুতাম, রাত্রিবেলা আমাকে ওই প্রশ্নগুলো প্লে করতাম, দ্যাট টাইম আমার একটা আকর্ষণ তৈরি হলো খ্রিস্টের সঙ্গে। এবং তোমার বন্ধুর মাধ্যম দিয়ে আমি খ্রিস্টের পথে এসেছি, এবং আমি খ্রিস্টের মধ্যে যে এতটা মধুর জিনিস আছে, আমি দ্যাট টাইম আমি যত জার্নি করছি তত উপলব্ধি করছি। মানে এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। তুমি যত খাবে তত তুমি আনন্দ পাবে। যেমনি জগতিক খাবার খেলে যেমনি ডাক্তাররা বলে এটা খাবে না, এটা খাবে না, তুমি এটা যত খাবে তোমার বডি তত পিউরিফাইড হবে। তাহলে তুমি বেথেল চার্চের পাশে কোনো চার্চে যেতে? আমি এরকম একটা, আমার ফোন এসেছিলো, ও আমাকে ডেকেছিল ওর কোয়ারে গিটার বাজানোর জন্য, ক্রাইস্ট দ্য খ্রিস্ট, ঠিক বেথেলের পাশেই। আর আমি ওখান থেকে বেরাচ্ছি, সেখানে আমার আরেক বন্ধু দাঁড়িয়ে, তোমরা সবাই চিনবে, ব্রাদার জয়ন্ত দাস। ও আমাকে বললো যে তুই যখন ওই চার্চে গেছিস একবার আমার চার্চে আয়। তা আমি ওই চার্চে গেছিলাম অ্যাজ ইট ইজ, সেদিনকে যাইনি, তারপরে সানডেতে গেছিলাম। তো যাওয়াটাও একটা মিরাকেল ব্যাপার। মানে আমি সারাদিন আমি ওটা চিন্তাই আউট অফ নলেজ ছিল যে আমাকে আজকে বিকেলে চার্চে যেতে হবে। কিন্তু সিস্টার, পবিত্র আত্মা যখন আত্মায় কথা বলে না, তখন কোনো বাধা কাটতে পারে না। আমি যখন 3টে বাজে তখন আমি শিওর নয় যে আমি আজকে ওখানে বেথেলে যাব, বাট আমার 4টে যখন বাজছে তখন অটোমেটিক্যালি মনে হলো, ভেতর দিয়ে আমাকে কেউ বললো তোমাকে এবার উঠতে হবে, তোমার ওখানে যেতে হবে। আমি আজ জামা কাপড় পরলাম, যাওয়ার ছিল অন্য জায়গায়, চলে গেলাম আরেক জায়গায়। এবার যখন ওখানে আমি গিয়ে দেখছি যে আমি তো আমার প্রশ্নগুলো তো আমার মধ্যেই ছিল, কাউকে তো শেয়ার করার ছিল না। কিন্তু পবিত্র আত্মা, আত্মার ভেতরে থাকে, হৃদয়ে থাকে। তুমি কি বলতে চাইছো পবিত্র আত্মা জানে। আমি যখন গেলাম, আমি যখন ওখানে দাঁড়িয়ে আমার প্রশ্নগুলো যখন দেখছি আমার ফাদার ওখানে বলছে, আমি সেদিনকে আমি বললাম এইখানে কিছু একটা আছে। আর সত্যি কিছু একটা ছিল, এবং এখনও পর্যন্ত আছে। কারণ শুধু আমি স্বীকার করছি না, আমি যেখানে আমি প্রচার করেছি প্রভুর নামে, খালি নট ইন ইন্ডিয়া, আউটসাইড অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল, আমি কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে আমার যত জনের কাছে আমি প্রভুর কথা বলেছি। এবং কিছু আমার পার্সনও এসেছিলো ক্যানাডা থেকে, তারা ভিজিট করে গেছে, তারাও কিন্তু ওখানে বিভিন্ন চার্চে যায়। বাট আমি যেখানে পেয়েছি, যেখানে আমি মধু পেয়েছি, সেই মধুর জায়গায় ওদের দেখিয়েছি, সেই মধুতে ওরাও আটকে আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই হলো আমার প্রভু যীশু। তুমি ভিক্টরি ফেলোশিপে কার হাত ধরে এলে?
ভিক্টো ফেলোশিপে আমি এসেছি যখন ভিক্টো ফেলোশিপ তৈরি হচ্ছে, যখন তৈরি হচ্ছে একটা টাইম গেছে, তখন বেথেল একটা জায়গা থেকে ব্রেকডাউন হয়, এবং ভিক্টো ফেলোশিপ তৈরি হয় দ্যাট টাইম 23 জনের মধ্যে আমি একজন একটা পার্সন ছিলাম। তুমি সেই উৎস থেকে ছিলে। সেইখান থেকে আমি, ওখান থেকে তো আমি প্ল্যাটফর্ম পেয়েছি। আর ভিক্টো ফেলোশিপে এসে বাক্যকে কীভাবে জীবনে কাজে লাগায় সেটা আমি বুঝতে পেরেছি, এবং সেটা আমার জীবনে খালি আমি অ্যাপ্লাই করিনি, আমার সেলের যারা যারা আসে তাদের লাইফেও আমি অ্যাপ্লাই করেছি, এবং তারা জীবনে কার্যকর হয়েছে, এবং তারা প্রুফ দিয়েছে, এবং তারা এসে সাক্ষ্যও দিয়েছে আমার বেথেলে। আমার বেথেল হলো আমার কাছে আমার আপনজন, যেমনি আমার জাগতিক বাবা মা থেকেও ইম্পর্টেন্স জিনিস ওখানে আমার। আমি যার জন্যে আমি যেটাই করি আমি হার্ডলি করি, কারণ আমার জানি আমার প্রভু আমাকে দেখছে। তাহলে তুমি, আমি দেখেছি যতদিন আমি চার্চে আসছি ততদিন আমি তোমাকে দেখেছি তোমার চার্চে যে কোনো কাজ হোক না কেন, সে ছোট বড় যে কোনো কাজ হোক আমার প্রভুর জন্য তুমি করছি। ডেডিকেশনের সাথে করেছো। হ্যাঁ, আমি ডেফিনেট এখানে আমার কিছু বলারও নেই। আমি করেছি যেটা করেছি আমার প্রভুকে দেখে করেছি। প্রভু আমাদের জন্য এত করেছে, আমি যেটা করেছি সেটা নিজে এটা কোনো যোগ্যই নয়, এটা কোনো যোগ্যই না। আমি যার জন্যে আমি সবসময় মেন্টালি মাথায় চিন্তা করি, যখন আমি প্রভুর কাজ করি আমি চিন্তা করি আমার জন্য আমার বাবা কত কষ্ট করেছে। তার আমার তো এটা কিছুই করছি না, একটা টেবিল মোছা, একটা ঘর মোছা, নাথিং। উনি আমাদের জন্য যা করে গেছেন, ওনার রক্ত দিয়ে আমাদের কিনে নিয়ে গেছেন, এর ওপর কোনো আর কিন্তু থাকতে পারে না, কোনো প্রশ্ন থাকতে পারে না। আমরা যতই করি। আমেন। আচ্ছা রাজদীপ দা, আমি শুনেছি তোমার কাছে একটা জব অফার এসেছিল মধ্যপ্রদেশ থেকে, তো সেখান থেকে তোমাকে অনেক কিছু অফার করা হয়েছে, তোমাকে বিল্ডিং অফার করা হয়েছে, তো তুমি সেটা আমি শুনলাম যে তুমি করোনি, হ্যাঁ, চার্চের জন্য। ডেফিনেট তো কারণ এটার মেন্টালিটি বা এই যে ধারণাটা এলো কোথা থেকে? যে আমি হার্ডলি আমি এখান থেকে কাজ করি প্রভুর জন্য। হয়তো আমি ফ্ল্যাট পাচ্ছি, গাড়ি পাচ্ছি, আমারই কোম্পানি আমাকে প্রমোশন দিয়েছে মধ্যপ্রদেশে, যে তুমি ওখানে যাও, তোমার ওখানে আমার ওখানে আমাদের যেহেতু ওখানটা মার্কেটিংটা ডাউন যাচ্ছে, তো তুমি যাও, তোমার পারফরমেন্স ভালো, তো তুমি ওখানে গিয়ে তুমি অ্যাজ ইট ইজ, তোমাকে আমি ফ্ল্যাট দিচ্ছি, তোমাকে আমি গাড়ি দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। বাট একটা জায়গা আমি আমার নিজের ঘর ছেড়ে, আমার ফ্যামিলি ছেড়ে আমি যেতে পারবো না। আমার ভিক্টো ফেলোশিপ, আমার পাস্টারকে, আমার যিশুকে ছেড়ে আমি হয়তো ওখানে চার্চ পাবো, কিন্তু জীবন বাক্য কীভাবে কাজে লাগায়, কীভাবে কাজ করতে হয় সেটা পাবো না। হয়তো তোমরা বলবে অনলাইনে দেখতে পারো, ডেফিনেট, কিন্তু অনলাইনে আর নিজে থেকে কাজ করা ওখানে আমি পাবো না। আমার কাছে ফ্ল্যাট আর গাড়ি কিছু না, যেটা আমাকে ঈশ্বর দিয়েছে, যেখানে আমাকে বসিয়েছে। আমি কোনো দিন চিন্তা করিনি সিস্টার আমি আজকের ওই জায়গাটা গিয়ে বসবো, ঈশ্বর আমাকে সেই জায়গায় বসিয়েছে। আমি কোনো দিন চিন্তা করি আমি কোয়ারে গান গাইব। আমি বেথেলে বসে বসে দেখতাম যে কোয়ারে গান গাইছে, আমি প্রশ্ন করতাম কবে আমাকেও একটা এরকম যদি গান গাইতে পারতাম। বাট আমি কলেজ লাইফে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম, তো আমি এখানে যখন চিন্তাটুকু করেছি, দেখো ঈশ্বর কীভাবে আত্মা কথা বলে, দেখো আমি চিন্তা করেছি, আমি যা যা বেথেলে চিন্তা করেছি ভিক্টো ফেলোশিপ আমাকে তা দিয়েছে ঈশ্বর। আমি যা যা ওখানে চিন্তা করতাম, আমি ফাদারকে দেখতাম, আমি চিন্তা করতাম যে এইগুলো যদি আমি করতে পারতাম, বাস এইটুকুনি প্রশ্ন করে ছেড়ে দিয়েছি, বাকিটা উনি করেছেন। একদম ঈশ্বর হৃদয় জানে, আর ঈশ্বর জানে কাকে দিয়ে কী কাজ করাতে হয়। উনি আমাকে অনেক আগে থেকে চুজ করে রেখেছিলেন হয়তো, যেটা আমি বুঝতে পারিনি। আমি আবার বলছি, আমার কাছে ফ্ল্যাট গাড়ি কিছু না। যদি আমাকে বলে ঈশ্বর তুমি সারাদিন আমার সঙ্গে থাকো, আমার ঘরে কাজ করো, নাথিং। আমি আমার ফ্যামিলির দিকেও তাকাবো না, কারণ আমি জানি আমার ফ্যামিলিকে উনি দেখবেন। কোনো প্রবলেম হয়নি কোনো সময় আমাকে কেউ প্রবলেম বরং যে আমাকে প্রবলেম বোঝাতে এসছে তাকে আমি প্রবলেমটা বুঝিয়ে দিয়েছি, এবং তারা উল্টে বলেছে তাহলে আরও একটু বল, আর কি প্রবলেম বোঝাবো। আমাকে বোঝাতে এসছে, আমি প্রবলেম বুঝিয়েছি আমার প্রভু আমার জন্য কী করেছে। তুমি বিশ্বাস করো, তোমার জীবনে কাজ করবে। এবার সে যখন বিশ্বাস করছে না, যাই হোক, জাগতিক লোক, দোনা মনে থাকে, কিছু না কিছু কারণে তার প্রবলেম এসছে, আমার কাছে এসছে। আমি ওকে তাকে বলেছি তুমি আত্মায় বিশ্বাস করো, দেখো ঈশ্বর তোমার জীবনে কাজ করে কি না। ডেফিনেটলি সে বিশ্বাস করেছে, কাজ করেছে। সে উল্টা বলছে
আরও আমাকে দে, আরও আমাকে দে। ঈশ্বর আমাকে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি, ও আবার হয়তো কাউকে দিচ্ছে। তুমি নিজের জীবনে তোমার ঈশ্বরের অনেক অনেক অলৌকিক কাজ রয়েছে, অনেক। তুমি তার জন্য ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। আমরা ডেফিনেট সকলে কৃতজ্ঞ। ডেফিনেট ডেফিনেট ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি। আমি যেখানে ছিলাম আর আমাকে ঈশ্বর যেখানে বসিয়েছে, স্বর্গীয় সমস্ত আশীর্বাদে আমাদের পরিপূর্ণ করে দিয়েছে। আমার লাইফ তাই করেছে। আমি যেখানে ছিলাম সেখান থেকে আমাকে কোন জায়গায় নিয়ে বসিয়েছে আমি কোনো দিন চিন্তা করতে পারিনি। আমি এখনও অবাক হয়ে যাই নিজেকে, যখন আমি ওয়ার্শিপ করি, আমার কোয়ার সব যারা থাকে আমার সঙ্গে, আমরা এখন ওয়ার্শিপ করে আমি খালি লাইটের দিকে তাকে আমি চিন্তা করি, এই জায়গাটা পূর্ব আমার জন্য তুমি তৈরি করেছিলে, আমি তো জানতাম না। আমাদের পরিকল্পনার অতীত উনি চিন্তা ভাবনা করেন। তাই লেখা রয়েছে না বাইবেলে, কোনো বিষয় ভাবিতেও না, চিন্তিত করো না, আর তোমার ভাবনা চিন্তার ভার আমাকে দাও, আমি তো রয়েছি। এ কেউ বলবে না জগতের, কেউ বলবে না, নো ওয়ান, নিজের মা বাবাও বলবে না, কিন্তু আমার প্রভু বলেছে আমি তোমার সঙ্গে আছি। আমাদের অডিয়েন্সের মধ্যে এমন অনেকে থাকতে পারে যাদের জীবনে হয়তো জব অফার এসেছে বা অনেক বড় অপরচুনিটি এসেছে, তো তোমার তাদের কি সাজেশন? আমি একটাই সাজেশান দেবো, এই শেষ টাইমে অর্থ সম্মান দিকে না তাকিয়ে, যে তোমাকে রচনা করেছে, যে তোমাকে যে তার রাজ্যে মনোনীত করেছে, তুমি তার কাজ করো। বাকি জিনিস তোমাকে দেখতে হবে না। বাকি জিনিস তার তোমার চিন্তা ভাবনা তুমি যত না তোমার জন্য করছো, তোমার পরিবার করছে, তার থেকে তোমাকে মায়ের গর্ভে তুমি যখন এসছিলে তখন পৃথিবী জানতো না, উনি জানতেন। তা তোমার চিন্তা তার তোমার থেকে বেশি, তোমার ফ্যামিলির থেকে বেশি। আর তুমি যখন তার হাতে রয়েছো, কোনো ঝড়, কোনো তুফান তোমাকে হেলাতে পারবে না, কারণ তুমি পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছো, বালির ওপর নয়। আমেন। আমেন। থ্যাংক ইউ রাজদীপদা। থ্যাংক ইউ। এই এত কিছু তুমি শেয়ার করলে, তার জন্য অনেকে অনেক কিছু জানতে পারলো যে ঈশ্বর কত মঙ্গলময়, ঈশ্বর কত সুন্দরভাবে জীবনে কাজ করতে পারে, এবং কত অলৌকিক কাজ, Yes. কত অসম্ভবকে তিনি সম্ভব Glory, করতে glory. পারে। আচ্ছা, তোমার এক সাক্ষের মাধ্যমে আমরা জানতে পারলাম। থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ, আসার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য যে ঈশ্বরের কাজ কি, ঈশ্বরের গৌরব কি। থ্যাংক ইউ থ্যাংক সিস্টার। ইউ সকলকে। থ্যাংক ইউ। আমি আবার আসবো আরও একজনকে নিয়ে আপনাদের সামনে, আরও একটা কাহিনী, আরও একটা ঘটনা যা ঈশ্বর করেছেন মানুষের জীবনে। আমি আবার আসবো তাকে নিয়ে। থ্যাংক ইউ সকলকে জয়েন করার জন্য।